Flashback. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিয়া আর আমি নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও। তো তোমরা থাম্বনেল আর ক্যাপশনটা দেখে আশা করি বুঝেই গেছো কিসের ওপর ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা হোমমেড ম্যাজিক অয়েল। তো ইদানিং আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর এই প্রবলেমটা এখন সবারই মোটামুটি রয়েছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এই হোমমেড ম্যাজিক হেয়ার অয়েলটি বানানোর জন্য প্রথমেই কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। দেখো, যেমন পেঁয়াজ, কারি পাতা, নিম পাতা, জবা ফুল, কালো জিরে, মেথি, আমলকি আর পেঁয়াজ। তো এই প্রত্যেক কটা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু দারুণ উপকার করে চুলে। তারপরে এখানে যে অয়েলটা নিয়েছি, এখানে আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, শালিমার কোকোনাট অয়েল। তোমরা চাইলে যে কোনো কোকোনাট অয়েলই ইউজ করতে পারো, তবে এই শালিমার কোকোনাট অয়েলটা কিন্তু খুব ভালো, এটাই নিও। এরপরে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো দিয়ে দিয়েছি মিক্সি জারে। তো দেখো, আমি হালকা করে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে কোকোনাট অয়েলটা দিয়ে এই পেস্টটা পুরো দিয়ে দেবো। আর তেলটা কিন্তু এখনও গরম হয়নি, পুরোপুরি ঠান্ডা রয়েছে, এই অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি পেস্টটা। তোমরাও পুরো ঠান্ডা তেলের মধ্যেই দেবে, ধীরে ধীরে তেলটা গরম হবে, একদমই গরম তেলের মধ্যে দেবে না। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, এই প্রত্যেক কটা উপাদানই কিন্তু চুলের জন্য দারুণ কার্যকারী। যেমন কারি পাতায় থাকা বিটা ক্যারোটিন চুলের গোড়া মজবুত করে, মেথি বীজে থাকা প্রোটিন, ল্যাথিসিন, নিকোটিন অ্যাসিড চুলের বৃদ্ধি, পুষ্টি এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এরপর আমরা দিয়ে দেবো সেই কাটা পেঁয়াজগুলি। আগে কিন্তু পেঁয়াজটা দিইনি, আশা করি তোমরা খেয়াল করেছো। একটুখানি ফুটে গেলে তারপরে পেঁয়াজটা দেবো। তো তোমরা সকলেই জানো যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। পেঁয়াজে থাকা ভিটামিন এ, সি, ই অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া কমিয়ে চুলকে মজবুত করে এবং এটি চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। তো দেখো, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জবা ফুল কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা ভীষণভাবে কার্যকরী। তো এইভাবেই ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি এখানে। আর হ্যাঁ, তোমরা এই তেলটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবে যেন কোনো ননস্টিক প্যানে করা যায়, তাহলে তেলের পরিমাণটা একদম ঠিকঠাক থাকে। তো দেখো, আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখো, যখন পুরো এরকম ব্রাউন কালার চলে আসবে হালকা, তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা ছাঁকনিতে ছাঁকতে দিয়ে দেবো। তারপরে দেখো, তেলটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এই তেলটা কিন্তু সপ্তাহে 2 দিন করে ইউজ করবে। আর ইউজ করার আগে মাথাটা অবশ্যই ক্লিন করে নেবে শ্যাম্পু দিয়ে। তো ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে। তো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।